নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি সিম্পলভাবে বাঁধাকপি ভাজি বানাচ্ছি। এই বাঁধাকপি ভাজিটা ভাতের সাথে খাওয়া যায়, রুটির সাথে, পরোটার সাথেও খাওয়া যায়। এর জন্য এর সাথে দেওয়ার জন্য আমি এখানে 2-3টা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ। এই লবণ আর হলুদ এবার আলুর সাথে আমি মাখিয়ে নেব। এদিকে এক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলে আমি আলুগুলা ফ্রাই করে নেব। বাঁধাকপিতে দেওয়ার জন্য এই আলুটা আমি আগে ফ্রাই করে নিচ্ছি। বাঁধাকপিতে দিলে আলুগুলা ফ্রাই না করে দিলে কাঁচা কাঁচা খেতে বেশি ভালো লাগে না। যখনই আমি বাঁধাকপিতে দিই আলুগুলা ফ্রাই করে দিই, খেতেও ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, তেলটা এবার কড়াইটা নাড়িয়ে সব দিকে আমি লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়ে আর একটু সময় ফ্রাই করে নিচ্ছি। যেরকম আমরা আলু ভাজা বানাই সেইভাবে এগুলাকে ফ্রাই করে নিতে হবে। তেলের মধ্যে একবার আমি আলুগুলাকে নাড়িয়ে দিয়েছি, আরও একবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে মুচমুচে করে আলুগুলা ভাজা হয়। এভাবে মুচমুচে আলু ভাজা ডালের সাথে খেতেও ভালো লাগে। আরও একবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আলুগুলা ফ্রাই হচ্ছে, কালারটাও খুব সুন্দর হচ্ছে। অনেকটা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে আলুর মধ্যে। সবগুলো আলু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এইভাবে আলু ভেজে যে কোনো রেসিপিতে দিলে খেতে ভালো লাগে। যে কোনো মাছের ঝোলেও আলু ভেজে দিলে মাছের ঝোলের টেস্টটা খুব বেড়ে যায়। দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, যেরকম আমরা আলু ভাজা বানাই সেরকমই মুচমুচে হয়ে এসছে আলুগুলা। এবার আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো আলু এভাবে এক এক করে আমি নামিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে তেল ছিল এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। বাঁধাকপি ভাজা আমি সবসময় 5 ফোড়ন দিয়ে বানাই, এই জন্য এখানে 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এই 5 ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এখানে আমি কাঁচা লঙ্কা দিই না বাঁধাকপি ভাজিতে, এর জন্য শুকনো লঙ্কাটা দিলাম। এবার এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়ে দিই। এবার কুচিয়ে রাখা সব বাঁধাকপি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সব বাঁধাকপি কড়াইয়ের মধ্যে দিয়ে ফোড়নের সাথে একবার আমি উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে উপর নিচ করে ফোড়নের সাথে বাঁধাকপিগুলো আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে বেশি গুঁড়া মশলার প্রয়োজন নেই। হলুদ দিলাম 1/2 টিস্পুন, আর দিচ্ছি জিরের গুঁড়া 1 টিস্পুন। জিরে আর হলুদ দিয়েই আমি বাঁধাকপি ভাজি বানাই, এর মধ্যে ধনে গুঁড়া দরকার নেই দিতে। ধনে গুঁড়া দেওয়ার প্রয়োজন পড়ে না, ধনে গন্ধটা বেশি ভালোও লাগে না বাঁধাকপির মধ্যে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার সব মশলা বাঁধাকপি ভালোভাবে নাড়িয়ে উপর নিচ করে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি।
এইভাবে সব বাঁধাকপিকে উপর নিচ করে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে একটু সময় বাঁধাকপি উপর নিচ করে ভেজে নিচ্ছি, কারণ বাঁধাকপির মধ্যে যে জল থাকবে সেই জলটা এইভাবে ভাজার পর জলটা বেরিয়ে আসবে, আর এই জলেই বাঁধাকপিটা খুব সুন্দরভাবে মজে যাবে। কালারটা খুব সুন্দর এসছে বাঁধাকপি। গ্যাসের আঁচটা কম করে এভাবে বারবার নাড়িয়ে নাড়িয়ে এই ভাজাটা আমি বানাচ্ছি। এবার কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি বাঁধাকপিগুলো কিন্তু খুব সুন্দর মজে যাবে এখন, যেহেতু আমি ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখার দরুন দেখেন বাঁধাকপি থেকে জল ছেড়ে এসছে। এবার আর ঢাকা দেব না, বেশি ঢাকা দিলে বাঁধাকপি ভাজিটা ঝরঝরে হয় না, এর জন্য আর ঢাকা দেব না, এমনিতেই জলটা শুকিয়ে যাবে। এভাবে একটু সময় হতে থাক। আরও একবার আমি নাড়িয়ে দিচ্ছি। এই বাঁধাকপি ভাজির মধ্যে কড়াইশুঁটি দিলে আরও ভালো লাগে খেতে। আজ কড়াইশুঁটি আমার ঘরে নেই, এর জন্য দিতে পারলাম না। আপনারা শীতের দিনে বাঁধাকপিতে কড়াইশুঁটি দিয়ে ভাজি বানাবেন, খেতে খুবই সুস্বাদু হয়। এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এর জন্য এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একসাথে দিলে ভেঙে যাবে, এর জন্য পরে দিয়ে দিলাম আলুটা। এইভাবে আরও কিছুক্ষণ গ্যাসের আঁচটা বাড়িয়ে নাড়িয়ে কপি ভাজিটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনি দিলে খুবই ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা। যেহেতু ভাজির রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। এই যে একদম কম মশলা দিয়ে সহজভাবে আমি বানাচ্ছি এই বাঁধাকপি ভাজিটা। এখানে কোনো গরম মশলাও আমি ব্যবহার করছি না, আপনারা গরম মশলাও দিতে পারেন। গরম মশলা দিলেও ভালো লাগে বাঁধাকপি ভাজি খেতে, এতে বাঁধাকপির গন্ধটা একটু কমে যায়। এর জন্য আজ আমি গরম মশলা না দিয়ে বানাচ্ছি। ফ্রেশ ছিল বাঁধাকপিটা, এর জন্য বাঁধাকপির গন্ধটি থাক, এটাই ভালো লাগবে। এর জন্য গরম মশলা না দিয়ে বানাচ্ছি। আর একটু সময় হতে থাক ভাজিটা। খুব সুন্দরভাবে মজে এসছে, নিচের দিকে একটু একটু লেগে যাচ্ছে। এরকম একটু একটু লেগে গেলে বাঁধাকপি একটা খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ আসে। এই গন্ধটা খুবই ভালো লাগে বাঁধাকপি ভাজিটা। এর জন্য আমি একটু কড়া করে ফ্রাই করে নিচ্ছি বাঁধাকপিটাকে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ডাল ভাতের সাথেও বাঁধাকপি ভাজিটা খেতে খুবই ভালো লাগে। সম্পূর্ণরূপে হয়ে গেছে ভাজিটা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাজিটা। এইভাবে বানিয়ে নিলাম সিম্পলভাবে বাঁধাকপি ভাজি। এটা খুবই টেস্ট লাগে রুটি পরোটার সাথে খেতে। সাথে আমি রুটিও বানাচ্ছি আজ রাতের ডিনারে আমার এই বাঁধাকপি ভাজি আর রুটি, এর জন্য সাথে রুটিও বানিয়ে নিচ্ছি। আগে থেকে আমি আটা মেখে রেখেছিলাম। রুটি এইভাবে আমি গ্যাসে 1-2 বার উল্টে পাল্টে আমি গ্যাসের মধ্যে দিয়ে রুটিটা এইভাবে সেঁকে নিই। খুব সুন্দর ফুলের রুটিগুলো এইভাবে বানালে, আমি সবসময় এইভাবেই বানাই রুটিগুলো। আমি আরেকটা রুটি বানাচ্ছি এইভাবে গ্যাসের মধ্যে দিয়ে 1-2 বার এইভাবে উল্টে পাল্টে, তারপর এইভাবে ডাইরেক্ট গ্যাসের উপরে দিয়ে আমি রুটিগুলো সেঁকে নিই।
খুব সুন্দর ফুলে তখন রুটি, আর খুব সফট হয় রুটিগুলো, অনেকক্ষণ রেখে খাওয়া যায়। এবার রুটিগুলোর মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। গরম গরম রুটির মধ্যে এভাবে ঘি মাখিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু লাগে। রুটির সাথে সবজি দিয়ে ঘি মাখা রুটি খুবই ভালো লাগে খেতে। একটাতে আমি ঘি মেখে নিয়েছি। এবার উপরে গরম শেখা রুটি আরেকটা দিয়ে দিচ্ছি, একটার সাথে আরেকটা এইভাবে ঘি মাখিয়ে নিলাম। এখন এই রুটির সাথে আমি বাঁধাকপি ভাজা সার্ভ করে নিচ্ছি ডিনারের জন্য। আমার এই সিম্পল রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আগামীতে আরও নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি।